ইয়েস স্যার, আপনার ভাই, কথা বলুন। সাকেব ভাই আমার, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? এই বিপদ থেকে আমাকে বাঁচাও ভাই। আমার নাম ডুবাবার জন্য তোমাকে বাঁচাবো? তুমি আমার মান সম্মান সব ধুলোয় মিশে গেছো। শেষ পর্যন্ত শীষ নাগের মতো কক্ষে তো স্মাগলারের দলের নাম লিখিয়েছ। ইয়ে ভাই আমার, তোমার সৎ ভাই হলো আমি তো বড় ভাই। চুপ করো, তোমাকে ভাই বলতে আমার ঘৃণা হয়। হ্যালো 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 হ্যালো, তাদের শাকের খান তোমার জামিনদার হতে চায় না। এই নিয়ে যাও। ইন্সপেক্টর সাহেব। ভাইজান তুমি? কি সৌভাগ্য আমার যে তুমি আমাকে চিনতে পেরে। কিন্তু তোমার এই অবস্থা হয়েছে কেন? 8 বছর ধরে জেলের ঘানি টান, আর কোনো আপনজন তার খোঁজ না নিলে অন্য সবার যে অবস্থা হয় আমারও তাই হয়েছে। তোমার এই অবস্থার জন্য তুমি দায়ী। কত আশা করে আমি তোমাকে এখানে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম আমার সঙ্গে সঙ্গে পরিশ্রম করে তুমি এখানে প্রতিষ্ঠিত হবে, আমার নাম বাড়বে। আমাকে লজ্জা দিস নে ভাই, আর আমাকে লজ্জা দিস নে। সেই ভালো ছিল আজ যদি আমি তোর গাড়ির নিচে চাপা পড়ে মারা যেতাম। না ভাইজান, পাপের প্রায়শ্চিত্তের পর মানুষ তো আবার নতুন করে বাঁচতে চায়। বাঁচবো? কি নিয়ে আমি বাঁচবো? কাকে নিয়ে বাঁচবো? কে আছে আমার? ভাইজান, তাছাড়া তোমার শাহজাদা তো আমার কাছেই আছে। ভাইজান ভাইজান, হ্যাঁ মামুনি, আম্মু আম্মু দেখো, আব্বু পাগল নিয়ে এসেছে। আম্মু আম্মু দেখো না, আব্বু পাগল নিয়ে এসেছে। কে পাগল? ও চলো মামু, ভেতরে চলো। আসুন ভাইজান, আসুন। আসুন, ভিতরে আসুন। নাজমা, আমি পাগল নই নাজমা, আমি তোমার একমাত্র ভাসু। মেয়ে আমাকে ঠিক চিনতে পারে। নাজমা, ভাইজান জেল থেকে ছাড়া পেয়েছেন, তিনি আবার নতুন করে বাঁচতে চান। ভালো কথা। আমি চাই ভাইজান আমাদের কোম্পানিতে কাজ করে আবার নতুন করে বাঁচার সুযোগ পান। হ্যাঁ, আসুন ভাইজান। চলো মামনি, চলো না। আব্বু তুমি এতদিন কোথায় ছিলে আব্বু? বলো আব্বু, তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না? না আব্বু, আর কোনোদিন কোথাও যাব না। ভাইয়া, শাহজাদা আমার কাছেই ছিল, আমার কাছেই থাকবে। আপনার উপরে সমস্ত কাঠের ব্যবসার দায়িত্ব দিলাম। কাল থেকে আপনি শ্রমিকদেরকে নিয়ে গাছ কাটার কাজ শুরু করে দিন। ঠিক আছে। বনে গাছ কাটতে গিয়ে কিছু শ্রমিক মারা গেছে, হাতে আমি কি করতে পারি? আপনি কিছু করতে পারেন না মানে একটু সমবেদনা জানাতে পারেন না? সমবেদনা জানালে ওরা কি ওদের জীবন ফিরে পাবে? দেখো বাবারা, আগুন নিয়ে যারা খেলে তারাই আগুনে পুড়ে মরে।
বনে গাছ কাটার জন্য যারা আসে তারা ভালো করে জানে যে কাজটাতে ঝুঁকি আছে, কাজে আর শোরগোল না করে বেচারাদের সৎকারের ব্যবস্থা করো। মালিক শাকির খান সাহেবকে আমরা বাবার মতো জানি, কিন্তু জানি না বাবা তার সন্তানদের দেখাশোনা করার জন্য কাকে পাঠিয়েছেন। 15 বছর ধরে আমি এখানে ব্যবসা করছি, কই কোনোদিন তো এমন দুর্ঘটনা ঘটেনি। নাদের খান সাহেব বলছেন, কথা বলুন। নাদের খান সাহেব, হ্যাঁ হ্যাঁ, নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের 10 লাখ টাকা আমি পরশুই পেয়ে গেছি। পরশু পেয়ে গেছো, অথচ আজ বিলি করনি কেন? না মানে ক্ষতির চেয়ে ক্ষতিপূরণের টাকাটা আমার কাছে বেশি মনে হলো কিনা, তাই তাই হিসেব নিকেশ করছিলাম। আমার টাকা পয়সার হিসাব বাদ দিয়ে শ্রমিকের দুঃখ দুর্দশার হিসাব করো। হ্যাঁ, ঘাপলা কিন্তু ঘাপলা না, তাই বলছিলাম শাকের খানকে এত লাখ লাখ টাকার কারচুপি বোঝাবেন কি করে? তোমার এত দুশ্চিন্তা কিসে? ঘাপলা কিন্তু ঘাপলা না, দুশ্চিন্তা তো আমার চেয়ে আপনারই বেশি হওয়া উচিত, কারণ পুরো মালের 14 আনা গেছে আপনার পেটে আর মাত্র 2 আনা আমার পেটে। ঘাপলা কিন্তু ঘাপলা না, তবু শাকের খান আসার সংবাদটা শুনে আমারই 2 আনা হজম হতে চাইছে না। 2 আনার মানুষ তুমি, 14 আনা হিসাব তুমি বুঝবে কি করে? আমি এর দিনেরই অপেক্ষায় ছিলাম। হাতে তুমি আমাকে 8টি বছর জেলের ভাত খাইয়েছ। বাবা আমার প্রতি কম অবিচার করেন। সব মায়ের চক্রান্তে বাবা আমাকে সমস্ত সম্পত্তির থেকে বঞ্চিত করেছে। এই সম্পত্তিটা আমার হক আছে, অথচ আজ তুমি আমাকে চোখ রাঙিয়ে কথা বলো। তোমাকে আমি সম্পত্তি ভোগ করতে দেব না শাকে। আমি আগে থেকেই জানতাম এরকম একটা কিছু ঘটবে, কিন্তু কিছু বলতে পারিনি, কারণ তিনি তোমারই ভাই। তাছাড়া তুমি যদি কিছু মনে করো। আমার কাজ আমাকে করতে দাও, বুঝলে? তোমার আংটিও যখন আমাকে ছাড়তে চায় না, তখন আমাকেও সঙ্গে নিয়ে চলো। বিয়ের আংটি তো, তাই সহজে ছাড়তে চায় না। আব্বু, আমি তোমাকে যেতে দেবো না আব্বু। কি মামুনি? আমি তোমাকে যেতে দেবো না আব্বু, তুমি যাবে না। পাগলামি করো না মা, আমার অনেক কাজ আছে, আমি যাই। না, ওরে বাবা, পায়ে যা ভয়, পা কাছে, ভালুক আছে, টাকাত আছে। না, আমি তোমাকে যেতে দেবো না আব্বু। জিদ করো না খুশি, আমার কথা শোনো। না, আমি আজ তোমাকে কিছুতেই যেতে দেবো না। খুশি, তোমাকে কিছুতেই যেতে দেবো না। খুশি, আমার কথা শোনো। খুশি, মা আমার খুশি, খুশি, কাঁদিস নে মা, কাঁদিস নে। খুশি, খুশি, তুমি আমার খুশিতে কাঁদালে কেন? চলি মামুনি। যাও, তোমার সঙ্গে আমার হারি হারি হারি। তোমাকে আমি যেতে দিতে পারি 1 শর্তে, যদি তুমি আমার জন্য সুন্দর একটা পুতুল নিয়ে আসো তবে। ঠিক আছে মামুনি, আমি তোমার জন্য একটা সুন্দর পুতুল নিয়ে আসবো। এবার যাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।
শামশেদ তোমাকে মিথ্যা কথা বলেছে। আমি নিজের হাতে ওদের সব পাওনা মিটিয়ে দিয়েছি। ওরা সুখে আছে, শান্তিতে আছে। শান্তিতে আছে? আমি আমি নিজের চোখে ওদের সুখ শান্তি দেখতে চাই। কিন্তু ওরা তো এখান থেকে অনেক দূরে পাহাড়ে ঢালুতে থাকে। যেখানেই থাকুক, যত দূরেই থাকুক, আমি ওদের দেখতে যাবই। এসো আমার সঙ্গে। খাপলা কিন্তু খাপলা না, আমি কিছুই জানি না। এই বাবা, এই দেখো কি সুন্দর জায়গা। খুব সুন্দর জায়গা, সত্যি সত্যি সুন্দর। আমি চাই এই সুন্দর জায়গায় ওরা সুখে থাক, শান্তিতে থাক। আর আমিও চাই তুমি যেন চিরশান্তিতে থাকো। স্বামী গেছে, স্ত্রী বেঁচে থেকে লাভ নেই। যা, তাকেও শেষ করে দেয়া। ওকে বস। এখানে পড়ে কেন? হায় আল্লাহ, তুমি কি সর্বনাশ করলে খোদা? তুমি কি সর্বনাশ করলে খোদা? বাচ্চাদের এখন কি হবে খোদা? ওদের এখন কে দেখবে খোদা? ওদের এখন কে দেখবে খোদা? সমস্ত সম্পত্তি হাতের মুঠোর আসার আগে পর্যন্ত ওদের বাঁচিয়ে রাখতেই হবে। ওরাই একমাত্র শাকের খাঁড় ওয়ারিশ। সবাই তো সবকিছু হয়ে গেছে, আমি হবো কি? চুপ! সবার মাথা খারাপ হয়ে গেছে। গাছে কাঁঠাল, গোফে তেল। আগে সবকিছু আমার হাতের মুঠোয় আসতে দে। তাকে মেরে তুমি মালিক হয়েছো, তোমাকে মেরে আমি মালিক হবো। হারামজাদা! হারামজাদা না আব্বু, আমার নাম শাহজাদা। হাহা। বর্তমানে তার অংশ দুই সন্তানের মাঝে সমান ভাগ হয়ে যাবে। খাপলা কিন্তু খাপলা না। আর যদি দুই ছেলে মেয়েরও কিছু হয়ে যায়, তাহলে সমস্ত সম্পত্তি সরকারি ব্যবস্থাপনায় জনকল্যাণের কাজে ব্যবহৃত হবে। খাপলা কিন্তু তাহলে কি বড় ভাই হিসাবে উনি বসে বসে আঁটি চুষবেন? আটি কেন চুষবেন? উনি ইচ্ছা করলে কামাল আর খুশ সাবালক না হওয়া পর্যন্ত মরহুম শাকের খান সাহেবের সমস্ত সম্পদ তত্ত্বাবধায়ক, কেয়ারটেকার হয়ে থাকতে পারেন। এই উইলের নকল। খুশি? আমি তা হতে দেব না। আমার বোতল নিচ্ছে কেন? তাও আমার ইচ্ছা দেবো না। তা বলছি না, দেবো না, দেবো না। আমার বোনের গায়ে হাত দিয়েছিস কেন? 100 বার দেবো। আব্বু, তুমি না বলেছিলে এখন থেকে আমরা এবারে মালিক?
চাচা, আমাকে মানবার ভাইয়াকে মেরো না। শাহজাদার কাছে মাপ চা। আগে খুশির কাছে ওকে মাপ চাইতে বলো। চোখ নামিয়ে কথা বল। চোখ নামা। চোখ নামা। চোখ নামা। চোখ নামা। চাচা, ভাইয়াকে আর মেরো না চাচা। যা। ওদের নিয়ে যা। আর ওদের বলে দে, ওদের বলে দে, আর কোনদিন চোখ তুলে কথা বললে চোখ আরো উপরে ফেলবো। কথাটা মনে থাকে যেন। চলো বাবা, চলো মা। ঘাপলা কিন্তু ঘাপলা না হুজুর। নাবালক বয়সে কামাল আপনার উপর চোখ রাঙিয়ে কথা বলে, সাবালক হলে হাত উঠাতে ছাড়বে না মনে হয়। তার আগে ওর দুটো হাতের সমস্ত শক্তি অনেক কেড়ে নেব। শোনা বাবা, শোনো। খুশি খুশি নে। জোরে টিপ। দেখছিস না জুতো পরে শুয়ে আছে? জুতো করে দেখ। স্বামী সেবার তালিমগুলো এখন থেকে ভালো করে রপ্ত করেছে। শাহজাদাই একদিন দয়া করে তোকে বিয়ে করছে, সেদিন যেন তার কোনো অসুবিধা না হয়। ভাইয়া, কি হয়েছে ভাইয়া? আমাকে লুকিয়ে ফেল বোন, আমাকে লুকিয়ে ফেল, নইলে চাচা আমাকে মেরে ফেলবে। আল্লাহ, এই কি তোমার বিচার? বছরের পর বছর তিল তিল করে মারার চাইতে তুমি ওকে একেবারে মেরে ফেলো না কেন? একেবারে মেরে ফেলো না কেন? আমাকে ঘর থেকে ফেললি কেন? আমি ফেলিনি চাচা, ঘোড়া ফেলে দিয়েছিল। সর্বনাশ! ঘাপলা কিন্তু ঘাপলা না। আমার তো মনে হয় কামাল আপনাকে খুন করতে চেয়েছিল। হ্যাঁ না চাচা না, আমার নিষ্পাপ ভাইয়াকে এত বড় অপবাদ দেবেন না। এতগুলো বছর ধরে ও তো শুধু আঘাত ছুঁয়ে এসেছে,
কাউকে আঘাত দিতে শিখিনি। ভাইয়া, তোদের দুই ভাই বোনের এখনো শেখার অনেক বাকি। দাদা, জি আব্বু। বড় লোকের বাড়িতে মালিক আর চাকরের কি তফাৎ তা তুমি ওদের শেখাওনি? 1000 বার শিখেছি আব্বু, 1000 বার শিখেছি। আপনার অমর বাণী আমি লাল হরফে লিখে রেখেছি। এক নম্বর, স্ত্রী স্বামীর পায়ের চটি জুতা। 2 নম্বর, বেকার ভাই বোনের ঘরের কুত্তার সমান। 3 নম্বর, মালিকের সামনে চাকর অন্তত 5 কদম দূরে থাকবে। 2, 3, আরো 2 কদম বাকি আছে। যা কুত্তা যা। আব্বুর ছবি দেখছিস ভাইয়া? চেয়ে দেখ, তার চোখের মুখে সাহসের কি চাহনি। তারপরও তুই কেন কাপড় শুয়ে আছিস ভাইয়া? কেন? সে জীবনটা আমি চাইনি খুশি। আমি কিছুই বুঝতে পারছি না খুশি, আমি কিছুই বুঝতে পারছি না। শুধু সারাক্ষণ একটা ভয় আমাকে তাড়া করে ফিরছে। ভয় ভয় ভয়, জানি না তোর এই ভয়কে দূর করার জন্য এই পৃথিবীতে আর কারো জন্ম হয়েছে কিনা। খোদা, এই পৃথিবীতে কি এমন কেউ নেই যে আমাদেরকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পারে? বল আর কোনদিন যদি কোনো মেয়ের পেছনে ঘুরঘুর করতে দেখি তাহলে হাড্ডি ভেঙে চুরচুর করে দেবো। কি হয়েছে বাবা? এই দেখো তোমার ছেলে আমাকে মেরে কি করেছে। কই দেখি। ছেলেকে সাবধান করে দিও বলে দিচ্ছি, নইলে সুযোগ মতো পেলে আমি ছাড়বো না বলে দিচ্ছি। হ্যাঁ, শোনো বাবা, না, এর একটা বিরোধ করতেই হবে। এই যে জামালের মা, এসো এসো। তা কেমন আছো বলো? না ভাই, ভালো নেই, মনে শান্তি পাচ্ছি না। ছেলেটাকে নিয়ে বড় বিপদে আছে। কেন, কি হয়েছে তোমার জামালে? সারাদিন শুধু মানুষের নালিশ আর নালিশ। আমি বলি কি জামালের মা, ছেলেটাকে শহরে পাঠাও, চাকরি বাকরি করুক, রোজগার করুক। আমার মনে হয় জামাল ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমিও তাই ভাবছি, জামালকে শহরে পাঠাবো। শহর থেকে মানুষই ফিরে এলেই আপনার বিজলি মায়ের সাথে ওদের বিয়ের কাজটা সেরে ফেলবো। আমি তো কথা দিয়েই রেখেছি, তোমার জামাল ফিরে এলেই জামালের বিজলির বিয়ের ব্যবস্থাটা করে ফেলবো। তার
শাকের খানের ইচ্ছা ছিল তার ঘনিষ্ঠ বন্ধু শাহিদ চৌধুরীর একমাত্র মেয়ে মিলি চৌধুরীকে পুত্রবধূ হিসাবে ঘরে তুলবেন। আমার বন্ধুর ইচ্ছা পূরণের জন্যই কামাল খানকে জামাতা করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই, কারণ আমার বন্ধু শাকের খানের একটি মেয়ে আর একটি ছেলে আছে। আর আমার শুধু একটি মাত্র মেয়ে ছাড়া আর কেউ নেই। শাকের খানের ছেলে শাকের খান সাহেবের সুযোগ্য পুত্র কামাল খান। বাড়িতে আমি যাবো না, ভাইয়া না না শুনলো না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার ভাই কামাল বড় লক্ষ্মী ছেলে, আর এমনি মিলি চৌধুরী। আল্লাহ তোমাদেরকে সুখী করুন, তুমি তো মানুষ হয়ে যাবে। তোমার ভাই মানুষ করার দায়িত্ব আমার নয়, তোমার। কারণ তুমি আর কামাল একই রক্তের ভাই বোন। সেইটি আপনার শেষ কথা। হ্যাঁ, এটাই আমার একমাত্র কথা। আমাদের মালিক কামাল খান, এই চলো করো, তাড়াতাড়ি আসো। ছোট মালিক আপনি এখানে? আর আমরা খুব কিছু হারান। নাদের সাহেব আমাদের সবসময় বলে আপনি নাকি অসুস্থ। মালিক? মালিক? কে মালিক? আপনি মালিক? আপনি মালিক? কিন্তু চাচা বলে। না না, আমরা আপনাকে আপনার চাচার কাছে নিয়ে যাব। আপনি আমাদের সাথে চলুন। এই নিয়ে চলো, চলুন চলুন। হ্যাঁ চলুন। কামাল খান জিন্দাবাদ, 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 কামাল খান জিন্দাবাদ। এই কই কি কই? ভাই সব, তোমাদের কথা আজ আমি বুঝতে পেরেছি। শাকের খান কোম্পানির আমি মালিক। ভাই সাহেব, আমরা আমাদের বাবার মতো মালিক। শাকের খান সাহেবকে হারানোর পর এতগুলো বছর অনেক জুলুম বিলম্বে সহ্য করেছি। বারবার আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছি। আপনাদের সমস্ত দুঃখ আমি বুঝি, তাই বলছি আজ থেকে আপনাদের উপর কেউ কোনো জুলুম করতে পারবে না। আমি আপনাদের সমস্ত ন্যায়সঙ্গত দাবি দাওয়া মেনে নিলাম। আপনারা আপনাদের ন্যায্য পাওনা পাবেন। আমিও বলি কামাল খান জিন্দাবাদ। কামাল সাহেবের কি হলো? কামালকে সুস্থ করার বদলে তোমরা ওকে অসুস্থ করে দিই। ওকে কত আদর, কত মমতা, কত স্নেহ দিয়ে আমি সুস্থ করার চেষ্টা করেছি তা তোমরা জানো না। কিন্তু আমার সমস্ত পরিশ্রম তোমরা পণ্ড করে দিয়েছ। আর আমাদের মাফ করে দেবেন, আমরা এত কিছু জানতাম না। মাফ করার আমি কে? মাফ করার মালিক খোদা। কামালের জন্য যদি তোমাদের এতই দরদ, তাহলে যাও মসজিদে গিয়ে তার জন্য দোয়া চাও। শ্রমিকদের নিয়ে দল ভাগাচ্ছি।
তুই মানুষ না পশু, তুই পশু, বল তুই কি? আমি 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 পশু। পশুর জায়গা ঘরে নয়, গোয়াল ঘরে। ঘর থেকে তোর জায়গা গোয়াল ঘরে। বল তোর জায়গা কোথায়? আমি গোয়াল ঘরে।
কামাল শ্রমিকদের নিয়ে দল পাকাচ্ছে, তাতে যত তাড়াতাড়ি সম্ভব কামালকে দিয়ে সমস্ত সম্পত্তির দলিলে সই করিয়ে নিতে হবে। ঘাপলা কিন্তু ঘাপলা না, যদি কামাল দস্তখত করে পরে অস্বীকার করে। কামালের অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ তার মৃত্যু হবে আমার হাতে। কামালের জান নেওয়ার জন্য শুধু একটা গুলি খরচ করতে হবে। ঘাপলা কিন্তু ঘাপলা না, তাহলে আমরা হয়তো খুনি হয়ে যেতে পারি। না, কোনো ঘাপলা না। সবাই জেনে গেছে যে কামাল মানসিকভাবে গুরুতর অসুস্থ। কাজেই সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে, অতএব কেউ আমাকে সন্দেহ করবে না। এখানে থাকলে তাতে আমাকে মেরেই ফেলবে। না না, আমাকে এখান থেকে পালাতেই হবে। এই যে ভাই, আমাকে একটু বসতে দেন। আরে করে কি করেছি, বিষ্ণু বেশে আমি না ধর্ম দিয়ে ওঠেন। আচ্ছা, কোথায় লুকিয়ে রেখেছি, কোথায় লুকিয়ে রেখেছি? জানি না। বল কামালকে কোথায় লুকিয়েছি, বল বল কামালকে কোথায় লুকিয়েছি? আল্লাহ, আমার ভাই যেখানেই থাকো তুমি তাকে ভালো রেখো। আল্লাহ, তুমি তাকে ভালো রেখো, ভালো রেখো। এইরকম ক্ষেত্র আর দেখি নেই।
বিপদ কেটে গেছে, আমি আসি। আমাকে মাফ করে দাও, সেদিন আমি তোমাকে ভুল বুঝেছিলাম কামাল। কামাল? কামাল তুমি কামাল কে ভাই? সত্যি সবাইকে তুমি কামাল করে দিয়েছো। আমার নাম তো জামাল। কামাল? কামাল কি বলছেন? আরে ঠাট্টা রাখো, চলো চলো, এসো এসো। ওরে বাবা, বোন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বলছি। আরে জামাল তুই? আমি খুব তো তেল দেখে শহরে গিয়েছি, এখন দেখছি লেজ গুটিয়ে চলে এলি। কিন্তু তুমি কে? আমি কে? শহরে গিয়ে দেখি তোর চোখে নজর কমে গেছে, এই বিজলি কি চিনতে পারিস না? বিজলি? আরে পালাচ্ছিস কোথায়? আগে চাকরির কাছে চল, চল চাকরির কাছে। না না, চাচি! আমাকে না, আমাকে না। চাচি! চাচি! ও চাচি, দেখো তোমার ছেলের কাণ্ড দেখো। বাবা জামাল, তুই ফিরে এসেছিস? কিন্তু আমার জামাল কেমন লাগছে কেন? শহর থেকে তোমার জামাল একেবারে সাহেব হয়ে ফিরেছে, তুমি কিছুই বলছো না। তোমরা কে কোথায় আছো? আমার তাড়াতাড়ি ফকির ডাকো, আমার জামালকে মুখে ধরেছে। আমার জামালের এখন কি হবে? শান্ত হও চাচি, তুমি শান্ত হও, আমি এক্ষুনি ওই বাড়ির মুন্সি চাচাকে ডেকে আনছি। হ্যাঁ তাই কর, তাই কর, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি যাও। আমাকে এই মুসিবত থেকে রহম করো, আমাকে এই মুসিবত থেকে রহম করো। আমি কামাল। মাফ করবেন, আমি কামাল। আমার মনে হয় শহরে গিয়ে সে অন্য কিছু চক্করে পড়েছে, ছেলেটার দিকে খেয়াল রাখবেন। আমি সোনা চাঁদি চাই না, আমি চাই না হীরা মোতি, তুমি
বুঝি? আল্লাহর কসম, আমি আর এই গ্রামে থাকবো না। কেন? তোর ভয়ে। আমার ভয়ে? আমি বাঘ না ভাল্লুক? তার চেয়েও বেশি। সারাদিন আমাকে কেমন আগলে রাখিস, আমার যেন কেমন কেমন লাগে। কেমন কেমন লাগলেই তো ভালো। কি ভালো? ভালোবাসা। ওই দেখ, আমাদের বাসাটা একদম ভালো না, ভাঙা। আমি বলে কি, আমার শাড়িটা বলে কি? গাধা। ওই বাসা নয়, ভালোবাসা। তোকে নিয়ে আমি কত কি চিন্তা করছি। আমার নিজের হাতে লাগানো গাছের কলা, তোকে খাবো বলে যত্ন করে রেখেছি। খা, মজা পাবি। মজা তো। এই কামাল, আস্তে আস্তে খাও। আস্তে খাবো কেন? এমনি বলছি এত খাবার শেষ করতে হবে না? তোকে খেতে দে না মা। খাও বাবা, খাও। স্যার, নাদের খান কি? আসতে বলো। নাদের খান কে? কি বাবা, এই 4-5 দিনের মধ্যে চাচার নামটাও বলে গেলে? হ্যাঁ, আরে তোমার তো একজনই চাচা, নাদের খান। সে আরেক গোলক দাদা। ও আমার চাচা। বসুন বসুন খান সাহেব। ওর বেয়াদবি আমাকে বসতে দিচ্ছে কোথায়? এই বাড়ির থেকে পালিয়ে 4-5 দিন কোথায় গেলি? কোথায় আবার? আমাদের এখানে। তাছাড়া আমরা তো আর পর নই খান সাহেব। কামালকে মিলি ভুল বুঝেছিল, আর ও তো সোনার টুকরো ছেলে। এই বাড়ি চল। অমন সারের মতো চেঁচাবেন না, বাড়ি চল। নইলে তোর হাড় মাংস আমি এক করে দেবো। সে কামাল, মুরব্বীদের সঙ্গে এমন ব্যবহার করতে নেই। উনি যখন তোমাকে নিতে এসেছেন, তুমি ওনার সঙ্গে যাও। হ্যাঁ, ঠিক আছে, আপনি যখন বলছেন তাই যাচ্ছি। নিয়ে যান। থ্যাংক বুঝলাম না, নাদের খান সাহেবের সামনে কামাল আজ এত সাহস পেল থেকে? ওর এই সাহস কি জানি ভালোবেসেছি জানি। কামাল বাবাজি না? খুশি মা, জলদি এসো, কামাল বাবাজি এসেছে। কামাল এসেছে বলে কি দুনিয়া উল্টে গেছে নাকি? হ্যাঁ, এই চুপ। আরে এসব কি শুরু করেছেন? আরে আমার বাচ্চা ধন, চাবুকের বাড়ি খেয়ে খেয়ে যে এত বড় হয়েছে, সে কিনা ভাত চমকে উঠেছে। হ্যাঁ, এই দলিল সই না করে পালিয়েছিলি কেন? দলিল সই? ভাজ আমায় তো যেন উল্টে খেতে জানে না। সম্পত্তি দলে কাল দলিল সই করবি, নইলে ভাইয়া, 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 তোর এই অভাগী বোনকে ছেড়ে তুই কোথায় চলে গিয়েছিলি?
বল কোথায় চলে গিয়েছিলি? আমাকে আর কত কাঁদাবি ভাইয়া? তুই ছাড়া আমার আর কি আছে? কাল দলিলে সই করবে। বল ভাইয়া, চুপ করে থাকিস না, বল কিছু বল। ভাইয়ের জন্য বোনের দরদ যেন উঠলে উঠছে। চাচা, চাচা, তুমি আমার ভাইয়াকে মাফ করে দাও, তোর পায়ে পড়ি। বিনিময়ে ধন দৌলত সব সম্পত্তি তুমি লিখে নাও, আল্লাহর দোহাই লাগে, তবু আমার ভাইয়াকে ক্ষমা করে দাও। ভাইয়ের প্রাণ যদি বাঁচাতে চাস তাহলে ওকে বলে দে কাল যেন চোখ বন্ধ করে দলিলে সই করে দেয়। চাচা, চাচা, ভাইয়া, ভাইয়া, কথা দে আমাকে ছেড়ে আর তুই কোথাও যাবি না, কোথাও যাবি না ভাইয়া। আমাকে ভুলে তুই এতদিন কি করে থাকতে পারলি? তুই কি করে থাকতে পারলি? একবারও কি দুঃখিনী বোনটার কথা তোর মনে পড়েনি? আমি জানি চাচার জুলুমে অসহ্য হতে পালিয়েছিলি, কিন্তু ভাইয়া তুই চলে যাবার পর আমার উপর যে অত্যাচার হয়েছে তার খবর তুই রাখিস? দেখ, দেখ ভাইয়া, বল ভাইয়া আমি কোথায় আছি? চাচার অত্যাচারে আমি বাঁচতে চাই না, আর তোর স্নেহ আমাকে মরতে দেয় না। খুশিমাকে কথা দাও বাবা, খুশিমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। তোর মাথা ছুঁয়ে কসম খাচ্ছি বোন, চাচার অত্যাচার আর জুলুমের অবসান না হওয়া পর্যন্ত এই বাড়ি থেকে আমার লাশও বের হবে না, আমার লাশও বের হবে না। কত আশা করে তোকে শহরে পাঠিয়েছিলাম, কিন্তু আমার পোড়া কপালে তাও সইল না। বল বাবা, বল তো কি হয়েছে? জানি না, জানি না আমার কি হয়েছে, জানি না, আমি জানি না। যে জামাল আমাকে ছাড়া কিছুই বুঝতো না, সেই জামাল এমন হলো কেন? শুনেছি শহরের মেয়েরা নাকি ছেলেদের বশ করে রাখে, তাহলে কি জামালের এমন কিছু হয়েছে? বুঝছে কি সব বাজে বাজে চিন্তা করছি। তুই আমার
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজ থেকে কোনো ফাইল আমার সই ছাড়া যাবে না, আর আমার হুকুম মতো অফিসের সব কাজ চলবে। জি স্যার। স্যার, এই ফাইলের শ্রমিকদের কিছু দাবি দেওয়া ছিল। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। না না না, কামাল যা করছে এ ভারী অন্যায়। আর এটা কোনো কথা হলো? শ্রমিকদের দাবি দেওয়া সব মেনে নিয়েছে। শ্রমিকদের দাবি মানাই মানে লাল বাতি তারাবাতি, তারাবাতি লাল বাতি, লাল বাতি দুলাভাই, ও দুলাভাই। ঠিক আছে চালা সাহেব, সম্বন্ধী ওই একই কথা। যাহা বান্ন তাহাই তিপ্পান্ন। তা দুলাভাই একটু আসতে যে হয়। ঠিক আছে ভাই সাহেব। হ্যাঁ, একটা জরুরি পরামর্শ আছে। ওইসব পরামর্শ টরামর্শ আপনার আব্বাজানের সাথে চড়ে ফেলেন। আপনার আব্বাজান এখন গোয়াল ঘরের কাজে ব্যস্ত, আপনি আসুন। যাও না, ভাই তো ডাকছে, বাক্স নয়। তোমার ভাই বাঘ নয়, তবে বাঘা। কম 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 কম। এটা কি হচ্ছে ভাই সাহেব? এখনো কিছু হয়নি, তবে একটা কিছু হবে। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমি তোমার বোন জামাই, আর কে না জানে খেলাধুলা ভাইয়ের সম্পর্কটা কত মধুর। সেই সম্পর্কের জোরেই তো এতদিন বেঁচে গেছো। আর তোমার আব্বাজানের সঙ্গে সঙ্গে তুমি আমার বোনকে কম কাটাওনি, কম দুঃখ দাওনি। আল্লাহ কসম ভাই সাহেব, আমি নিশ্চয় আব্বা যে লিখে দিয়েছে আমি সেভাবে কাজ করেছি। সেই ডায়েরি বাতিল। আসসালামু আলাইকুম। এই ডায়েরি মনে চলবে। নাও জি অবশ্যই। পড়ো। নারী নির্যাতন চলবে না, চলবে না। স্বামী স্ত্রী সমান অধিকার। বোনের বাড়িতে ভাই সম্মানিত ব্যক্তি। বোনের অধিকার জোর করে দাবি রাখা যাবে না। মানুষ মানুষকে ভেদাভেদ নেই। দুলাভাই, দুলাভাই, দুলাভাই গা, দুলাভাই, দুলাভাই, মায়ের সাথে কিছু মনে নাই। আব্বা গা। আব্বু, কামালের দেওয়া নয় জমানার নয় ডায়েরি আমার মুখস্থ হয়ে গেছে আব্বু। এইবার তুমি মুখস্থ করো। আসসালামু আলাইকুম। ঘাপলা কিন্তু ঘাপলা না, এ তো ডায়েরি ধরিয়ে দিল না হুজুর, হাতে হারিকেন ধরিয়ে দিল। একেই বলে নসিব। বাস বাস, তোমরা শুরু করেছো কি? এবার থামো তো। না না, উপরওয়ালা হুকুম না হওয়া পর্যন্ত থামা যাবে না। কোন উপরে আল্লাহ তোমাদের হুকুম দিয়েছে? আব্বু, পাগা চলিবে, দোল্লা দুলিবে, কাম জড়িবে, হাত দিয়া মুচিবে, তা হইলে বাঁচিবে, বাঁচিবে। বাহ 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 বাহ।
জামাই বাতাস করছে, শ্বশুর দোলনা টানছে, এই বাড়িতেই আমার মেয়ের বিয়ে হলে সে নিশ্চয়ই সুখে থাকবে। চাচা, দেরি না করে জলদি ভাইয়ার বিয়েটা ঠিক করে ফেলুন। এই যে খান সাহেব, শুনেছেন আমার খুশি মা কি বলে? ওনার কি বলার থাকতে পারে? এত তাড়াহুড়োর কিছু নেই। কেন রে ভাইয়া, আমার বুঝি একটা ভাবিতে ইচ্ছে করে না? তোকে আমি ভাবি এনে দেবো বোন, তার আগে আমাকে আরো কিছু কাজ শেষ করতে দে। একদিকে গ্রামের বাড়িতে মা আর অবলা মেয়ে দিদি, অন্যদিকে এক অভাগী বোন, অন্ধ প্রেমের জাল বুনছে মিলি। না না, আমাকে এর অবসান করতেই হবে, সবার ফুল ভাঙাতেই হবে। আমি তোমার মতি গতি কিছু বুঝতে পারছি না কামাল। ড্যাডির সাথে দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছে। তোমাকে আজ একটা সত্যি কথা বলতে চাই মিলি। তোমরা আমাকে কামাল বলে জানো, আসলে আমি কামাল নই, আমার নাম জামাল। এসব কি বলছো তুমি? আমার মতো একই চেহারার কামালকে নিয়ে তোমরা বারবার ভুল করে যাচ্ছ। আমি এক গরিব মায়ের ছেলে, ভাগ্যের সন্ধানে গ্রাম থেকে শহরে এসে জানি না কেন তোমাদের মায়ার বাঁধনে জড়িয়ে পড়েছি। তাহলে এতদিন ধরে তুমি আমার সাথে প্রতারণা করেছো কেন? বাধ্য হয়ে করেছি। প্রতারণার শাস্তি কি জানো? জানি, জেল, জরিমানা, ফাঁসি, তার চেয়ে আর বেশি কিছু হবে না তো? তেলের সাজা? শোনো বলি শাখা, রুবো না রেখা, দিও না গো ধোঁকা, তোমার নামে জীবন আমি লিখে দিয়েছি। তুমি জন্ম নিয়েছি, তোমার কাছে সবই ছুপে দিয়ে। এত সুন্দর, এত চিতারু, পৃথিবীতে এত সুন্দর, এত তুমি কাছে আছো বলে অপরূপ, তোমাতে সবই পেয়েছি, তোমার জন্য জন্ম নিয়েছি। আমি উপহার তোমার প্রেমেরই হয়েছি। জেলখানা থেকে বেরিয়ে পড়েছেন। এই দেখুন, দেখুন।
টাইগার, খুন করা আমার নেশা, খুন আমার পেশা। খুন করে টাকা আয় করে আমার জীবনটাকে আরামাইশে পার করে দেব। আইন আমার জন্য যা কিছু করুক, তাতে আমার কিছুই আসে যায়। ওস্তাদ, 20 বছর জেলে ছিলে আর 20 লক্ষ বার তোমার নাম জপেছি। ওস্তাদ, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি, আমাকে বাঁচাও। চামচামি ছেড়ে আমাকে কি করতে হবে তাই বলো। আমার ভাতিজা, আমার চোখের বালি, আমার শত্রু, ওকে খুন করে আমাকে বাঁচাও। এই নাও তোমার নাজরানা। ফিরে আসলে ভাইয়া যাস নে, ভুলে গেছিস বাবাও একদিন ব্যবসার কাছে গিয়েছিল আর ফিরে আসেনি। জোর করিস কেন? আমি না গেলে আমাদের ব্যবসার অনেক ক্ষতি হবে। তোর দোয়ার বরকতে আর ভালোবাসার টানে তোর ভাই অবশ্যই তোর কাছে ফিরে আসবে। চল। দেখি এই গভীর জঙ্গলে কোথাও পানি পাওয়া যায় কি।
বাবা 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 তুমি কে বাবু? তুমি এখানে কেন এসেছো? তুমি তোর পুতুলের গায়ে হাত দিয়ে কি শরমের কথা। বাবু চোর নয়, মেহমান। হ্যাঁ মেহমান। জীবন ফিরে পেয়েছে, কিন্তু সে তার অতীত ভুলে গেছে। 20 বছর যাবৎ এই জঙ্গলেই থাকে, পুতুল ছাড়া কিছুই বোঝে না। এই পুতুলই তার জীবন। আমাদের বাসায় অনেক সুন্দর সুন্দর পুতুল আছে। সবচেয়ে সুন্দর পুতুলটা আমি তোমাকে দেব। আমার সাথে চলো বাবা, চলো চলো। এবার কলা দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ আরেকটু। হ্যাঁ আরেকটু। হ্যাঁ কেমন কি তবে নজদিক। ঘাপলা কিন্তু ঘাপলা না। কিয়ামত আসার আগে কিছু কিছু আলামতের কথা শুনেছি। যেমন ইমাম মেহেদী আসবেন, এসেছেন বলে শুনিনি। খানে দরজাল আসবে, তাও এসেছে বলে শুনিনি। তাহলে মরণের কোল থেকে সাকের খানের ফিরে আসাটা কিসে আলামত? বড় খারাপ আলামত আপনার। মনে হচ্ছে সাকের চাচা আশ্রয় হয়ে তোমার জান সমাজ করতে আসছে। হাত পাজান, কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না পাজান। জানেন তো যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কামড়াতে পারে না। আজ থেকে ঘেউ ঘেউ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। আসি আব্বাজান। ঘাপলা কিন্তু ঘাপলা না। এ তো সালাম নয় হুজুর, রীতিমতো জালি। দুঃখ করবেন না হুজুর,
দুনিয়াতে ছেলেও বাবার সাথে গাদ্দারি করেছে এমন নজির আরো আছে। শুধু ছেলে কৃষ্ণাগো আমার সাথে জালিয়াতি করলো? তা না হলে কামাল এখনো কি করে বেঁচে আছে? গাদ্দারি আমি করিনি নাদের খান, আমি মিথ্যেও বলিনি। বিশ্বাস না হয় নিজে চোখে দেখো। আমাকে মাফ করে দাও চাচা। তাহলে কি একই চেহারা ছিল? আমাকে মাফ করে দাও। মহলার দিন কোথায় ছেলে? পাহাড়ি এলাকার এক বুড়ি আমাকে তার ছেলে মনে করে আটকে রেখেছিল। আমি কি করে থাকিনি চাচা, তুমি আমাকে মাফ করে দাও। পাহাড়ি এলাকার বুড়ি কোথায় থাকে সে? তার ঠিকানা বল। ওই দিকে। মা খুশি, আমি খুব তাড়াতাড়ি বিদেশ যাচ্ছি, তাই দেশের বাইরে যাবার আগে কামাল আর লিলির বিয়েটা শেষ করে যেতে চাই। কি বলো বাবা কামাল? না আঙ্কেল, এখন না, আগে বাবা সুস্থ হয়ে তখন দেখা যাবে। না ভাইয়া, তোর কোনো কথা চলবে না। আমি আঙ্কেলকে কথা দিয়েছি, ওনাকে আর ফিরে যেতে পারবো না। আঙ্কেল, আপনি বিয়ের ব্যবস্থা করুন। তাহলে আগামী শুক্রবার দিনই ধার্য করা হলো। হ্যাঁ, চাচুজান, অনুষ্ঠান শুরু কাজটা শুরু করে দিলে হয় না? না, এ বিয়ে হতে পারে না। কেন কেন বিয়ে হবে না? কারণ ও তোর ভাই নয়, ভাই রূপী এক ছদ্মবেশী শয়তান। বলছি চাচা, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। তাহলে ওকেই জিজ্ঞেস কর। ভাইয়া চুপ করে থাকিস না, চাচা সব কি বলছে? দোহাই লাগে ভাইয়া, একটা কিছু বল। কামাল, কথা বলছো না কেন? বলো, চাচাজান ভুল বলছেন। এইসব কি শুনছি কামাল? একটা কিছু বলো। ওর কিছু বলার নেই, ও কোনো কিছু বলতে পারবে না, কারণ ও কামাল নয়, জামাল। আপনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ প্রমাণ আমি নিয়ে মনসে নিয়ে এসো। ঘাপলা কিন্তু ঘাপলা না, এই যে হুজুর আমাদের পাই পরি ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। জামাল, জামাল, আমি তোকে কতদিন খুঁজেছি বাবা। আপনি কে? আমি জামালের মা। কি বলছেন আপনি? এই বুড়ি, এ তুমি কি বলছো? এ তোমাদের জামাল নয়, এ আমাদের কামাল। না না, সে আমার ছেলে জামাল। জামাল, কথা বল বাবা, বল আমি তোর মা, বল জামাল, বল বল আমি তোর মা। কি হয়েছে বাবা? বড় লোকের বাড়িতে এসে তুই কি দুঃখিনী মাকেও ভুলে গেছিস? বল ভাইয়া, ওরা তোর কেউ নয়, তুই আমার ভাই, তুই আমার ভাই কামাল। বল বল জামাল, বল আমি তোর মা, বল বল আমি তোর মা। হ্যাঁ, তুমি আমার মা। আশ্চর্য, এসব কি শুনছি? ও জামাল হলে তাহলে কামাল কোথায়? তাহলে আমার ভাইয়া কোথায়? চাচা, 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 আমার ভাইয়া কোথায়? এর জবাব শোনার আগে তুই তোর মনকে শক্ত কর। এক চেহারার সুযোগ নিয়ে সম্পত্তির লোভে কামালকে খুন করে ওই জামালে আজ আমার সাথে হাজির হয়েছে। এসব কি বলছো তুমি? তোমার কাছে কি প্রমাণ আছে? প্রমাণর নিরাপত্তা, প্রমাণর মা, প্রমাণর গায়ের মেয়ে বৃষ্টি। আরো প্রমাণ চাস? এই হলো নিহত কামালের রক্ত মাখার জামা। না না, আমি বিশ্বাস করি না, কিছুই না। কিন্তু বিশ্বাস আপনাকে করতেই হবে।
পুলিশের কাছে প্রমাণ আছে জামাল এই কামালকে খুন করেছে। বল বাবা, তুই কি শুনছি? তুই কি খুন করেছিস? মা বিশ্বাস করো, আমি খুন করিনি, সব মিথ্যে, সব ষড়যন্ত্র। লাদের খা, মানুষের রক্ত আমি পান করিনি, তবে তোমার মতো মানুষরূপী পশুর রক্ত যদি আমি পান না করি তাহলে আমার নাম জামাল নয়। আগে পুলিশের কাছে যা, তারপর রক্ত পান করার পিপাসা মেটা। তুই আমার নিষ্প ভাইয়াকে কেন খুন করেছিস? আমার ভাইয়া তোর কাছে কি অন্যায় করেছিল? পুলিশের কাছে তুই এখন থেকে আমাদের ঘন্টায় বন্ধু থাকবি। জামাল আমার ছেলে, আমি ওকে জানি। জালিয়াত বা খুন আমি বিশ্বাস করি না। আমি আমার কোনো ফিরিয়ে দিন। প্রাণ পার হলে মাঝি বেটাও শালা হয়ে যায়। এমনি আমার কাছে তোর প্রয়োজন ফুরিয়ে গেছে। যা, যেখান থেকে এসছিস সেখানেই ফিরে যা। ভেতরে এসে রমজান চাচা, এই ডাইনি আমার সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। আমার ভাইকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। বেরিয়ে যা, বেরিয়ে যা। তুমি আমাকে যতই ঘৃণা করো, আমার কোনো নালিশ নেই মা। তোমার জীবনে চরম দুঃখ আমি দিয়েছি, আজ তোমার জীবনে পরম সুখ আমি দেব। তোমার কোনো কথাই আমি বিশ্বাস করি না। রাজিয়া বিবিকে তুমি অবিশ্বাস করো না মা, তুমি ওকে চেনো না। চিনতেও চাই না, কিন্তু আমাকে তো তোমার চিনতেই হবে মা। আমাকে চিনতে পারলে তুমি নিজেরও সবকিছু চিনতে পারবে। 20 বছর আগের কথা, শুভপুর গ্রামে একদিন পুলিশ আসছে, খবরদার পুলিশ যেন ট্রেন না পায়নি বাড়িতে। আপনারা কাকে চান? দেখুন, আমার স্ত্রী হঠাৎ করে। ও হ্যাঁ, বুঝতে পেরেছি। আসুন আমার সঙ্গে, আমি ব্যবস্থা করছি। সাবধান। আপনারা এখানে অপেক্ষা করুন। চলুন ভিতরে চলুন।
অনেক বড় লোকের বাচ্চা, বিক্রি করে অনেক মাল কামাতে পারবো। দুটো বাচ্চার কথা কাউকে জানাতে পারবি না, জানালে তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। না না, ওগুলো হবে। সারা জীবন তুমি বহু অন্যায় করেছো, ভয় লাগে। তুমি এই পথ থেকে ফিরে এসো। চুপ! আর একটা কথা বললে তোর গলা কিনে মেরে ফেলবো। আপনার একটা ছেলে হয়েছে। শুকর আলহামদুলিল্লাহ। এখন ছেলেকে দেখুন। চলো, আমার ছেলে কোথায়? কোথায় আমার ছেলে? ও লক্ষ্মী। তোমার এই উপকার কোনোদিন আমি ভুলবো না বোন। না ভাই, একজন নারী হিসেবে এটা আমার কর্তব্য ছিল, আমি তাই পালন করেছি। তোমার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। নাও বোন। এই এদিকে আয়। অনেক বড় লোকের ছেলে, সারা জীবন ব্যাংকের চেকের মতো ভাঙিয়ে খেতে পারবে। বল কত দিবি? যা চাইবে তাই দেবো। আর কি প্রমাণ তুমি চাও মা? এই নাও তোমার মায়ের দেওয়া সেই হাত। তুমি আমার কপালে লিখেছ মা। জানো বাবা কাছে থেকে দূরে সরে আছে। কেন কেন কেন? আর এমনই দুঃখিনী বল আমি। দু ভাইয়ের পরিচয় পেয়েও জানি যে তারা কোথায় আছে, কেমন আছে জানি না, জানি না। এখন কি হবে নাদের খা? কি আর হবে? দুটোকে খতম কর। তুমি লোভী জানতাম, কিন্তু আজ জানলাম তুমি বোকাও বটে। আমার খাঁচায় দুটো পাখি বন্দি থাকা সত্ত্বেও কি করে ভাবলে আগের হিসেবেই চল? তার মানে ভাও বাড়াও, শেষ না। কয়েক কোটি টাকার সম্পত্তির জন্য 1 কোটি টাকা খরচা করতে পারবে না? তাও আবার পরের সম্পত্তি। 1 কোটি কেন, প্রয়োজনে আরো বেশি দেব। বিনিময়ে আমি চাই এর দুটো লাশ। এসো আমার সাথে। এসো আমার সাথে। এবার খেলা শুরু করতে হবে, কিন্তু কামালকে মারার জন্য যে টাকা তুমি আমাকে দিয়েছ, জামালকে মারার জন্য তার 2 গুণ টাকা আমাকে দিতে হবে। চিন্তার কোনো কারণ নেই, যত টাকা লাগে লাগুক,
আমি শুধু চাই জামাল আর কামালের লাশ। আমি জানতাম যে চাচা হয়ে তুমি আমার ভাইকে খুন করার সাহায্য করছো। আজ তোমার নিঃশ্বাস চাইতাম। খবরদার কেউ এক পা নেওয়ার চেষ্টা করবে না, তাহলে আমি গুলি করবো। আমার নাম কৃষ্ণনাথ। দুনিয়ার এমন কোনো শক্তি নেই যে তোকে আমার হাতে রক্ষা করতে পারে। কৃষ্ণরাজ, আল্লাহ আমাকে বাঁচালে তুই আমাকে কিছুই করতে পারবি না শয়তান। তাহলে শোনে রাখ খুশি, বেশি বাড়াবাড়ি করলে তুই অনেক সার পাবি না। প্রয়োজন হলে তোকে আমি ছাড়বো না, চিরদিনের মতো তোর জবান আমি বন্ধ করে দেবো। তোমার খুশিকে ছেড়ে তুমি দিও না আব্বু। আব্বু, এই ঘরে তোমার সমস্ত স্মৃতি ছড়িয়ে আছে। আব্বু, তোমার এত আদরের খুশিকে তুমি এখনো চিনতে পারছো না কেন? কেন তুমি কি তোমার রক্তকে চিনতে পারছো না আব্বু? সেই দেখো। তুমি এতদিন ছিলে না, যাতে আমাদের উপর অনেক জুলুম, অনেক অত্যাচার, অনেক নির্যাতন করেছে। মামনি কাঁদিস নে মা। মামনি আর কাঁদিস নে মা। নাদের খাকে তোর চোখের এক এক ফোঁটা অস্ত্রের হিসাব দিতে হবে। নাদের
এই যে ভাই, বড্ড পিপাসা লেগেছে, পানি দেবেন? আজ তোর বুকে রক্ত দিয়ে আমার বুকে আগুন পানি করে দে। একটা জালিমের রক্ত ছড়িয়ে খুনের অপবাদ নিয়ে তুমি ছোট হয়ে যেও না আব্বু। তোমার খুশিকে অপরাধী করো না। সেই লোক তো যতই নিছক তোমার ভাই, আর আমি তার ছেলের বউ। তোকে ক্ষমা করে দাও আব্বু। ও তোমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। ক্ষমা করে দাও আব্বু। যে তোর সুন্দর জীবনটাকে নষ্ট করেছে, যে তোর মাকে খুন করেছে, যে তোর ভাইকে পলযন্ত্রে, আজ আমি স্ত্রী পুত্র কন্যা হারিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরেছি, তাকে আমি ছাড়বো না। তবু তো আমি তার ছেলের বউ। ওনার কবরের উপর তোমার খুশি সুখ হতে পারে না। দোয়া লাগে আব্বু, আমার খুশি ফিরিয়ে দাও। তোমার খুশি ফিরিয়ে দাও আব্বু। হারাম, যে মাসুম বাচ্চার উপর সারা জীবন তুই অত্যাচার করেছিস, যার সুন্দর জীবনটাকে ব্যথার অন্ধকারে ঢেকে দিয়েছিস, সেই মাসুম মেয়ের চোখের পানি আজ আমার বুকের আগুন নিভিয়ে দিল। ওর জন্য আজ তুই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেলি। যা, 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 যা। আজ তোকে আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। আপনি ক্ষমা করলেও আইন তাকে ক্ষমা করবে না। মিস্টার নাদের, তোমার আইন নিয়ে চলো। আমাকে ক্ষমা করো আপনি,
তোমার বোকা ছেলে এই প্রথম একটা কিছু করেছে। কিভাবে নয়, চিনতে পারছি না তো ঠিক আছে, আমি কিন্তু ঠিকই তুমি বের করে দিতে পারি। হুম।